যে জিনিসটার জন্য আপনি এত দিন ধরে অপেক্ষা করে আছেন, যেটা হলো আপনার জীবনের লক্ষ্য। আর যখন সেই লক্ষ্য এত কাছে এসে গেছে, তাহলে আপনি কি করে নিশ্চিন্তে ঘুমোতে পারেন যেখানে ওই নাগ ভৈরবী আপনার পেছনে লেগে রয়েছে? আমি তো বুঝতেই পারছি না এরকম পরিস্থিতিতে আপনি শান্তিতে রয়েছেন কি করে। ঠিক বলছো ভাই, আমি ভুল করে ফেলেছি। যদি তুমি সময় মতো না আসতে, তাহলে আমাকে প্রাণ ত্যাগ করতে হতো। ছে, প্রাণ ত্যাগ করার দরকারটাই বাকি আছে দাদা। এখনো সবকিছু ঠিকই আছে। বলা তো উচিত নয়, কিন্তু আমাকে আজকে বলতেই হচ্ছে। আজ থেকে পূর্ণিমা পর্যন্ত কেউ ঘুমাবে না। ঘুমানো তো দূরের কথা, যদি সময় না পাই তাহলে আমরা খাবারও খাবো না। যতক্ষণ না নাগ ভৈরবীকে বন্দি করতে পারছি, এই গুহাকে নাগ বন্ধন দিয়ে অষ্টদিক বাঁধতে হবে। এই কাজটা আমি করব। হ্যাঁ, এটাই করব, এটাই করতে হবে। এই, বল বল, তোকে কে পাঠিয়েছে? না, আমি এসব বলতে পারবো না। বল, না হলে তোর প্রাণ নিয়ে নেবো আমি। আমি বলবো না, আমার প্রাণ চলে গেলেও বলবো না আমি। সত্যি কথা বল, সত্যি বললে তোকে আমরা ছেড়ে দেবো। বলবো বলবো আমি। আমাকে আসলে নাগ দেবতা পাঠিয়েছে এখানে। এই, নাগ দেবতার নাম নিচ্ছিস? এই, ধরা পড়ে গেছিস বলে নাটক করছিস? হ্যাঁ, দয়ানন্দ, ওর সাথে কথা বলে সময় নষ্ট কেন করছো? সত্যি কথা না বলার জন্য একে একে শাস্তি দাও তাড়াতাড়ি, এক্ষুনি। কি করতে হবে বলো? জীবিত থাকা অবস্থায় একে অজ্ঞান অবস্থায় এনে একে পাগল করে দাও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটাই হচ্ছে কথা ভাই। ওই নাগ ভৈরবী অনেক রকম চাল চালছে। ওই নাগমণিকে স্বাধীন করার অনেক রকম চেষ্টা করবে। যদি এই 3 দিনের মধ্যে ওকে শেষ না করে দিই তাহলে। তুমি খামোখা বিরক্ত হয় না।
দয়ানন্দ এই গুহাকে অষ্টদিক বন্ধন করবে। ভুল করে পিঁপড়ের আশাটাও অসম্ভব ব্যাপার। তুমি শক্তিকে পাওয়ার জন্য অভ্যাস করো, বেশি ভেবো না। এই ব্যাপারে এত দরকার নেই ভাবার। মণি শক্তির পাওয়া আর ওই নাগ ভৈরবীর শেষ একসাথেই হবে। তুমি একদম ভেবো না। আমার কোনো ভয় নেই। এখন আমার আপনাদের এখানে চলে আসার জন্য আমার মনে হচ্ছে নাগমণির শক্তি আমি পেয়ে যাব। আর তাছাড়া যে করেই হোক আজ রাতেই ব্রাহ্মণী মুহূর্তের আগে আমাদের ওই নাগ মন্দিরকে অষ্টদিক বন্ধন করে দিতেই হবে। সেই কাজটা তো আমি করেই ফেলবো দাদা। ওই মন্দির ছেড়ে ওই নাগ ভৈরবী কিছুতেই বাইরে আসতে পারবে না, আমি আসতে দেব না। এতদিন যে সাহসের সঙ্গে ও ওখানে থাকছে, এখন ওর জন্য এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কাল মধ্যরাতের মধ্যে ওই নাগ ভৈরবীকে জমির যে জায়গায় পুঁতে দিয়েছিলে, ঠিক সেই জায়গাতেই ও আপনার পূজার আহুতি হয়ে যাবে দাদা। বলো দাদা বলছো না দাদা বলো এদিক বলো ওদিক না কি দাদা। দেখছো? এদিকে ওইদিকে কি তাকাচ্ছ? কি তাকিয়ে কেন তাকিয়ে দেখছো? বলছো না? কিছু তো বলো দাদা। কিছু তো বলো। বলছো না কেন? চুপ আমি করে কতক্ষণ কেন ধরে আছো? বলছি। বলো। আমি কতক্ষণ ধরে বলছি? আরে সমস্যাটা কি আরে বলো? এতক্ষণ ধরে বাপরে। বলো, সমস্যাটা তো বলো। বলো দাদা, বলো। আমরা জানতে চাই। ততক্ষণ আমরা জানতে বলো চাইছি, দাদা, বলো না অপেক্ষা দাদা। করছি, তুমি কিছু তো কিচ্ছু বলো। বলছো না। কিছু তো বলো। বলো, দাদা আমরা তো বলো। শুনবো। দাদা কি বলো, সমস্যাটা কি? বলো সেটা। এই। কি বলো? কেন বলছো কি হচ্ছে না? এটা? কি ছেলেমেলে কেন করছো? বলো দাদা, বলুন দাদা, কেন বিয়ে বলছো না? করাবে কি না? আরে আমি পাগল হয়ে যাব। এই, কি না? হচ্ছেটা কি এখানে? আপনি কে মহারাজ? আমার জায়গায় এসে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? তুমি কে? এটা আপনার জায়গা। হ্যাঁ, এটা আমার জায়গা। কে তুমি? দেখতে পাচ্ছেন না, আমি কোয়াডোরা। এখানে কেন এসেছো? আরে এক ব্যক্তি আছে নাগান্তক স্বামী বলে, তার এক চেলা বলেছে একে বিয়ে করবে, একে বিয়ে করবে, আবার নাকি একেও বিয়ে করবে। ও সকলকে ফোঁসলাচ্ছে এখানে, এদের মিথ্যে কথা বলে নিজের বশে করে নিচ্ছে। বলেছে যে ওর গুরুদেবের মণি চুরি করে নিয়ে ও বিরাট শক্তিশালী হয়ে যাবে, একদম গুরুদেবের মতো। ওর কাছে আমরা অনেক ওনাকেই নাচ বিয়ে আছে, করবো, ওনার আমি কাছে ওকেই মণি বিয়ে আছে। করবো। হ্যাঁ, আমি হ্যাঁ, ওনাকেই ওকেই আমি বিয়ে করবো। আর আমরা কাউকে ওনাকেই নয়। বিয়ে করবো। ওকেই বিয়ে করবো। ওনার কাছে নাগমণি আছে, একদম। তাই জন্য আমি সেই ওনাকেই জন্যে, বিয়ে করব। হ্যাঁ। দেখলেন কত বড় একটা মিথ্যুকোটা, এদের সকলকে একসাথে বোকা বানাচ্ছে। ওকে তো আমি সহজে ছাড়বো না, আর নিজের বোনেদেরও আমি সামলে নেব। চলাচল এরকম বলেছে? ওকে আমি দেখে নেব, ঠিক আছে?
সত্যি? এটা কি সত্যি নাকি? হ্যাঁ, এমনিতে ও মিথ্যে কথা কেন বলবে? ও এবার নাগান্তককে ঠকাবে। নাগান্তকের শিষ্য হয়ে ওকে ঠকাবে। এর শেষটা আমি দেখব, দেখেই ছাড়বো এর শেষ। চরাচর এই নাগমণির অনেক মহিমা। এটা পাওয়ার যে সাধনা সেটা খুবই কঠিন। বুঝলাম, কিন্তু তুমি এখানে কি করছো? মহাদেবের পুজো করতে এসেছি। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন। আমি ধ্যান করতে চাই। আমার এখানে আসাতে তোমার ধ্যানের অসুবিধা হচ্ছে? না, আমি এটা বলতে চাইনি। তাহলে তুমি বাইরে যেতে কেন বলছো আমায়? ঠিক আছে, আপনি এখানেই থাকুন, আমি ধ্যান করছি। তোমার ধ্যান তুমি করতে থাকো। আরে এক ব্যক্তি আছে নাগান্তক স্বামী বলে, তার এক চেলা বলেছে একে বিয়ে করবে, একে বিয়ে করবে, আবার নাকি একেও বিয়ে করবে। ও সকলকে ফুঁসলাচ্ছে এখানে। এদের মিথ্যে কথা বলে নিজের বশে করে নিচ্ছে। বলেছে যে ওর গুরুদেবের মণি চুরি করে নিয়ে ও বিরাট শক্তিশালী হয়ে যাবে, একদম গুরুদেবের মতো। এ কি করলেন? কি এ কিরকম নাটক? আপনি তাবিজটাকে অগ্নিতে কেন দিলেন? তুমি ভাবানন্দ কি নাকি নাগ ভৈরবী? কি নাটক করছো? হ্যাঁ, আমি নাটক করছি। আমি জানি তোর এই সমস্ত নাটক। আমি ওই নাগ ভৈরবী নাটক জানি। কি বলছেন আপনি? হ্যাঁ, ওই নাগ ভৈরবীর সাথে মিলে তোমার ওপর বিশ্বাসরত ওই গুরুকে তুমি ঠকাচ্ছ। হ্যাঁ আপনি বুঝতে পারছেন যে আপনি কি বলছেন? হ্যাঁ, সবকিছু জানার পরেও তুই কথা বলছিস আবার। মেয়েদের মোহমায়া জড়িয়ে গুরুকে ধোকা দেবে তুই? ধিক্কার তোকে। হ্যাঁ, আপনি আপনার সীমা পার করছেন। আপনি আমার থেকে অনেক বড়। প্রথমে ঠিক করে কথা বলতে শিখুন। অনাবশ্যক কথা বলা আপনার শরীরের জন্য ভালো হবে না। এই আমাকে 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 ধমক দিচ্ছিস তুই? ধমক দিচ্ছি না। যদি উল্টো পাল্টা কথা বলেন তাহলে আপনার প্রাণ নিয়ে নেব আমি। এই তোদের মতো লোকেদেরকে বিশ্বাস করাটা আমাদের সাধুদের একটা বোকামো। হ্যাঁ, একটা কথা বলুন দেখি, আপনি এখানে গুরুদেবকে রক্ষা করতে এসেছেন নাকি ওনার সমস্যা বাড়াতে এসেছেন? ওনাকে কিভাবে বাঁচাতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি এর মধ্যে পড়ো না, চলে যাও। গুরুদেবের আদেশ ছাড়া আমি এখান থেকে যাব না। যদি সত্যি তুমি গুরুকে এত ভরসা করো, এতটা সম্মান করে থাকো, ওই গুরু দিব্যি দিয়ে বলছি যে চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও, নাহলে উনি মারা যাবে। ভবানন্দ, তুই যা, যা এখান থেকে।
সমস্যা হবে, না হলে খুব সমস্যা হবে।